আপনার কিওয়ার্ড রিসার্চ বা আপনার ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করা শেষ। আপনি ক্লায়েন্টকে ড্রাফট পাঠাইছেন, ক্লায়েন্ট ড্রাফট অ্যাপ্রুভ করছে এবং আপনার কাছে এখন একটা গুগল শিটের মধ্যে, একটা এক্সেল ফাইলের মধ্যে 100-150 গ্রুপ অফ ওয়ার্ডস আছে বা কিওয়ার্ডস আছে, যেগুলোকে আমরা গুগলের প্রথম পেজে আনতে চাই একটা পার্টিকুলার ওয়েবসাইটের জন্য। এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের নেক্সট স্টেপটা আর কিছুই না বাট ট্র্যাকিং সেট আপ করা। এসইওকে আমরা সবসময় 5 ভাগে ভাগ করি। আমাদের এজেন্সিতে যারা কাজ করে তাদেরকে আমি সবসময় বলি যে এসইওকে আমরা 5 ভাগে ভাগ করব। 1 নম্বর ভাগ, যেটা আমরা এতক্ষণ করলাম, সেটা ছিল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস এবং কিওয়ার্ড রিসার্চ। সেকেন্ড ভাগ, যেটা আমরা এখন করব আজকের এই পার্ট 2 এর ভিডিওতে, সেটা হলো সেটিং আপ ট্র্যাকিং কেন সেট আপ করতে হবে? তার কারণ একজন ভালো এসইও করতে পারতেছে নাকি পারতেছে না এটা বোঝার 2টা উপায় আছে। 1 নাম্বার উপায় হলো যেই কিওয়ার্ডগুলো আমরা টার্গেট করছি ওগুলা গুগলের কত নাম্বার পেজে এই মুহূর্তে আছে, এটা 1 নাম্বার উপায়। 2 নাম্বার উপায় হলো ওই ওয়েবসাইটটার ট্রাফিক এবং ইমপ্রেশন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না। সো সহজ উদাহরণ, banglaCatFood.com আমার বিড়ালের খাবারের দোকান। আমি আপনাকে এসে ওয়েবসাইটটা দিছি, দিয়ে বলছি আপনি এসইও করেন বা যা মন চায় করেন, মার্কেটিং করেন, আমার ওয়েবসাইট থেকে বিক্রি হইলেই আমি খুশি। আপনি 100-150 কিওয়ার্ড খুঁজে বের করছেন, বের করে আপনি এগুলা এখন এসইও করা শুরু করবেন। শুরু করার আগে আপনার যেটা করতে হবে সেটা হলো 2টা জিনিস। 1 নাম্বার, আমি কিভাবে বুঝবো আপনার কাজে কাজ হচ্ছে নাকি? আমি তো আপনাকে প্রত্যেক মাসে টাকা দিচ্ছি, আমি কিভাবে বুঝবো যে আদৌ আপনি কিছু করতেছেন নাকি বা আদৌ আপনি যা করতেছেন তাতে কোনো কাজ হচ্ছে নাকি? 1 নম্বর উপায় হলো কিওয়ার্ড দিয়ে বোঝানো। আপনি আমাকে ওই যে কিওয়ার্ড ড্রাফট পাঠাইছিলেন, বড় একটা গুগল শিট বা একটা এক্সেল, ওইটার ভিতরে যে ওয়ার্ডগুলো ছিল ওগুলা লিখে আমি যদি আজকে সার্চ দিই গুগলে, তাহলে আমার ওয়েবসাইটটা কত নাম্বার পজিশনে আসে। সো আমি যদি এখন কিন্তু গুগলে আর আলাদা আলাদা পেজ নাই, আমি যদি আমার এখানে যে আমার স্ক্রিনে যে আপনাদের দেখে, তো ধরেন আমি ক্যাট ফুড লিখে সার্চ দিলাম। এখন গুগলে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ দিই তখন উপরে অ্যাড আসে, এরপরে এখানে অ্যাড আসে, এরপরে সাইডে একটা এরকম নলেজ প্যানেলের মতো আসে এবং তারপরে আমরা এখান থেকে নর্মাল লিস্টিং দেখতেছি। তাই না? এই পর্যন্ত অ্যাড, এটা স্পন্সার্ড মানে অ্যাড, এখান থেকে আমরা নর্মাল লিস্টিং দেখতেছি। এখন আমি যদি নামি ডেস্কটপে, কখনো কখনো আপনি এরকম পেজের অপশন দেখতে পারবেন, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এবং প্রত্যেক পেজে সাধারণত 10টা করে রেজাল্ট থাকে। মোবাইলে আপনি যখন সার্চ দিবেন আপনি পেজ পাবেন না, ওটাকে বলে ইনফিনিট স্ক্রল। আপনি টান দিবেন যাইতেই থাকবে, অনেকটা ফেসবুক নিউজ ফিডের মতো নতুন নতুন রেজাল্ট লোড হতে থাকবে, পেজ না। আজকে আমি যদি ক্যাট ফুড লিখে সার্চ দিই তাহলে আমার ওয়েবসাইটটা কত নাম্বার পজিশনে আছে? হইতে পারে গুগলের 10 নাম্বার পেজে আছে, হইতে পারে গুগলের 7 নাম্বার পেজে আছে, হইতে পারে 6 নাম্বার পেজে আছে। কি লিখে সার্চ দিছি এবং আমার ওয়েবসাইট গুগলে কত নাম্বার পেজে আছে আজকে ভার্সেস 1 মাস পরে আপনার সাথে আবার যখন আমার কথা হবে তখন আমি এই সেম জিনিস লিখে সার্চ দিলে কত নাম্বার পেজে আসছে। আগে 7 নাম্বার পেজে ছিল, এখন 4 নাম্বার পেজে আসছে। আগে